কিছুদিন আগে একটি ভালো ইন্টারেস্টিং মামলা এসছে। সেখানে আপনারা অনেকেই জানেন যে এখন কলকাতার আশেপাশে জোকা, নিউ টাউন অনেক জায়গাতে অনেক সস্তায় জমি পাওয়া যাচ্ছে। 50,000, 1 লাখ, কোনো জায়গায় 1.5 লাখ, যেটি সাধারণত খুবই লোভনীয়। কলকাতার মতন জায়গা, তার আশেপাশে এত কম দামে জমি পাওয়া যাচ্ছে। এবার যেটা হয়েছে, একজন ভদ্রলোক, একজন ডেভেলপার, সে হয়তো একটা অনেকটা অ্যামাউন্টের জমি কিনেছে কারো কাছ থেকে, এবং তারপরে সেটাকে, যেটা হয়, পিস পিস করে বেচা ছোট ছোট বায়ার্সদের। তো এরকমই একজন বায়ার, সে কিনেছে। কেনার পরে যখন সে পজেশন নিতে যায় বছরখানেক পরে, তখন জানা যায় যে ওই জমিতে কিছু একটা ডিসপিউট চলছে। ডিসপিউটটা কিসের? আপনারা সবাই জানেন যে কোনো একটা জমি হয়তো আমার নামে আছে, বা যেটা আমি অ্যানসেস্ট্রাল যে প্রপার্টিগুলো হয় সেখানে অনেকজন ভাগিদার থাকতে পারে। মানে সেই ক্ষেত্রে আপনাকে পুরো বংশ দেখতে হয়, যে জমি কোথা থেকে এসছে, কার কাছে গেছে, তারপরে কার কাছে গেছে, এই ব্যাপারগুলো। এবার দেখুন, এই মতো পরিস্থিতিতে ভদ্রলোক যেটি চেষ্টা করেছিল সবার আগে, সেটি হচ্ছে কনজিউমার ফোরামে মামলা করার। কিন্তু যেটা তারপরে উঠে আসে, যে ওই ভদ্রলোক নিজেও জানতেন না যে ওখানে একজন ওয়ারিসন আছে, যাকে পুরো ব্যাপারটা অন্ধকারে রেখেই এই জমিগুলো বেচা হচ্ছিল। মানে একরকমভাবে ওনার সাথেও ফ্রডই হয়েছে। ম্যাটারটা এতটাই জটিল হয়ে গেছে এখন, কে কাকে কম্পেনসেশন দেবে বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওর বলার উদ্দেশ্য অন্য কিছু। সেটা হলো, দেখুন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে একজন কনজিউমারের যথেষ্ট প্রোটেকশন আছে। সে তার যে অ্যামাউন্ট সেটা রিকভার হয়ে যায়। কিন্তু এই যে হ্যাসেলটা, এই যে ফ্রাস্ট্রেশন, এটা আননেসেসারি। যেটা করা উচিত ছিল এই বায়ারের ক্ষেত্রে, সেটা হলো, যখনই বিশেষ করে আপনারা একটা জমি কিনবেন, সেই জমির লাস্ট 20 ইয়ার্স বা 30 ইয়ার্সের লিনিয়েজ অবশ্যই চেক করবেন কোনো একজন অ্যাডভোকেট লয়ারকে দিয়ে। তাকে থরো হিস্ট্রি, কোথা থেকে এই জমি কবে এসছে, কার কাছে ট্রান্সফার হয়েছে, কতজন ওয়ারিশন আছে, এই ইস্যুগুলো ফ্ল্যাটের ক্ষেত্রে হয় না, তবে জমির ক্ষেত্রে অনেক রকম কারাপশন আছে। তো সুতরাং যখনই আপনি জমি কিনবেন, একটু কেয়ারফুল।